শনিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে জেলা জুড়ে নজরে এলো নানান বর্ণময় কর্মসূচি। শনিবার ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তাই প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদার ইংরেজবাজার পৌরসভা। মালদা শিল্পী সংসদের সহযোগিতায় ১৬৬তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করল মালদা শহরে। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে মালদা কলেজ গেট সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন মালদা শিল্পী সংসদের শিল্পীরা। তারা নাচে, গানে, কবিতা পাঠে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে মাতোয়ারা হন। রবীন্দ্রনাথ ঠাকুর তার ১৬৬তম জন্মজয়ন্তী আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। ইংরেজবাজার পুরসভা এখানে তার একটা আবক্ষময় মূর্তি, পূর্ণাময় মূর্তি স্থাপন করেছে এবং সেখানেই আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করি। তিনি শুধু কবি ছিলেন না, সাহিত্যিক ছিলেন, আর্টিস্ট ছিলেন, সঙ্গীতকার ছিলেন, সর্বগুণে ভরা ছিল। সারা পৃথিবীময় তার একটা মাধুর্য ছিল। শনিবার ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী প্রতি বছরের মতো এবারও নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল পুরাতন মালদা ব্লকের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমে কবিগুরুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এরপর নাচে গানের মাধ্যমে দিনটি উদযাপনের ছবি নজরে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। দিনটিকে সামনে রেখে প্রথমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা মিলে বুলবুলচন্ডী বেসিক স্কুল প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে মাতোয়ারা হন।
বৈশাখ মাসের শেষ শনিবার ভক্তদের ভিড় উপচে পড়ল মালদার ঐতিহ্যবাহী গোবর্জনা কালীমাতার মন্দিরে। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে দূর দূরান্তের ভক্তরা ভিড় জমান। তারা শুদ্ধ চিত্তে ধর্মীয় আচার অনুশাসন মেনে গোবর্জনা কালীমাতার পুজোয় ব্রতী হন। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক ছোটখাটো মেলা বসে। পুজো এবং মেলার আবহে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা গোবর্জনা এলাকা। আমরা এসেছি এই গোবর্জনা মন্দির, এটা দীর্ঘদিনের একটা মন্দির। এখানে প্রচুর সমাগম হয় দীর্ঘদিনের, নানা দিক থেকে লোকজন আসা যাওয়া করে এবং এখানে যারা আসে মনস্কামনা মনে যা সিদ্ধি লাভ করে তাতে পূর্ণ হয়। আমরা এসেছি এখানে, খুব ভালো লাগছে। গোবর্জনা কালী মন্দিরে এসেছি পুজো দিতে, প্রতি বছরই আসি পুজো দিতে। আজকে বসে হয়েছে পূর্ণিমা তিথিতে লাস্ট পুজো বলে আমরা আগ্রহ করি, বেশি সবাই আসছে যখন তার থেকে বেশি সবাই এসছে। অন্যদিকে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বৈশাখ মাসের শেষ শনিবার শ্রী শ্রী শীতলা মাতার পুজো আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের কৃষ্ণপল্লীর নেতাজি কলোনির বাসিন্দারা। এদিন মহা ধুমধামে পুজো পাঠের আয়োজন করা হয়। পুজোকে ঘিরে কৃষ্ণপল্লী এবং মালঞ্চপল্লী এলাকার ভক্তিমতী মহিলারা ভিড় জমান। তারা ধর্মীয় আচার নিষ্ঠা মেনে শীতলা দেবীর পূজা আরাধনা করে সকলের মঙ্গল কামনা করেন। আমাদের শীতলী পূজা হয় অনেক লোক আছে।